মাত্র 10-15 কাঠা জমিতে ইন্টিগ্রেটেড ফার্মিং, কম খরচে ফুল ইনকাম মডেল। আপনার কাছে যদি মাত্র 10 থেকে 15 কাঠা জমি থাকে, তাহলে কি সেটা দিয়ে পুরো একটা লাভজনক ফার্ম তৈরি করা সম্ভব? উত্তর হল হ্যাঁ, একদম সম্ভব। আজকে আমি আপনাদের দেখাবো ইন্টিগ্রেটেড ফার্মিং এর এমন একটা মডেল, যেখানে থাকবে মাছ, মুরগি, হাঁস, সবজি আর পুকুর পাড়ে পেঁপে চাষ, সব একসাথে। ইন্টিগ্রেটেড ফার্মিং মানে হল একটা জিনিসের বর্জ্য অন্যটার খাদ্য হিসেবে ব্যবহার করা। মানে, মুরগির বিষ্ঠা মাছের খাবার, হাঁস পুকুরে পানি নাড়াচাড়া করে অক্সিজেন বাড়ায়, পুকুরের পানি সবজি চাষে ব্যবহার, সবজির বর্জ্য মুরগি হাঁসের খাবার। এভাবে খরচ কমে। চলুন দেখি 10-15 কাঠা জমি কিভাবে ভাগ করবেন। 40% জায়গা পুকুর, মাছ, হাঁস। 20% মুরগির শেড। 25% সবজি চাষ। 15% পুকুরের পাড়ে পেঁপে ও অন্যান্য গাছ। পুকুরটা মাঝখানে রাখলে চারপাশে সবকিছু সহজে ম্যানেজ করা যায়। পুকুরে আপনি মিক্সড ফিশ কালচার করতে পারেন, রুই, কাতলা, মৃগেল, সঙ্গে তেলাপিয়া বা পাঙ্গাস। মুরগির বিষ্ঠা সরাসরি মাছের খাবার হিসেবে ব্যবহার করলে ফিড কস্ট অনেক কমে যায়। হাঁস পুকুরে সাঁতার কাটলে পানি নোংরা হয় না, বরং প্রাকৃতিকভাবে সার হয়। হাঁস পালন এই মডেলের খুব গুরুত্বপূর্ণ অংশ। 30-50টা হাঁস রাখলেই যথেষ্ট। দিনে ডিম দিবে, পুকুরে প্রাকৃতিক খাবার খাবে, আলাদা খাবারের খরচ কম। বোনাস, হাঁসের ডিম বিক্রি করেও ভালো ইনকাম। মুরগির জন্য 50-100টা লেয়ার বা ব্রয়লার রাখতে পারেন। মুরগির বিষ্ঠা মাছের জন্য সেরা খাবার, ডিম ও মাংস দুই দিকেই ইনকাম। ট্যাপ, মুরগির শেডটা পুকুরের পাশে একটু উঁচুতে রাখবেন, যাতে বর্জ্য সহজে পুকুরে যায়। পুকুরের পানি ব্যবহার করে সবজি চাষ করলে সার কম লাগে, ফলন বেশি হয়। চাষ করতে পারেন লাউ, পুঁইশাক, ঢেঁড়স, টমেটো, শসা। অর্গ্যানিক ফার্মিং করলে বাজারে দাম বেশি পাবেন। পুকুরের পাড় ফাঁকা রাখবেন না। পেঁপে গাছ লাগান, 6-8 মাসেই ফল পাওয়া যায়। কম জায়গায় বেশি লাভ। সাথে কলা বা লেবুও লাগাতে পারেন। এখন আসল কথা, লাভ কত? মাছ বছরে 50,000-1 লাখ টাকা, মুরগি 30,000-70,000 টাকা, হাঁসের ডিম 20,000 টাকা, সবজি 20,000-50,000 টাকা, পেঁপে 15,000-30,000 টাকা। মোট সম্ভাব্য ইনকাম 1.5 লাখ থেকে 3 লাখ টাকা ছোট জমিতে। তো বুঝতেই পারছেন, ছোট জমি থাকলেও সঠিক প্ল্যান করলে আপনি একটি ফুল ইনকাম সোর্স তৈরি করতে পারেন। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া নিয়ে। ধন্যবাদ।